তো হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। বং কালচারের প্রথম ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা চলে গেছিলাম ছাদের মধ্যে আলোচনা করার জন্য যে ক্যামেরা তো কিনে নিয়েছি, কিন্তু ভিডিও কি বানাবো কিছুতেই মাথায় আসছিল না। তারপর আমরা সবাই মিলে ডিসিশন নিলাম যে আমরা ফ্যামিলি ব্লগ এবং কুকিং ভিডিও বানাবো। তো কুকিং ভিডিও বানাতে গেলে প্রথমেই ভালো দরকার একটা সুন্দর একটা দেখতে কিচেন। তো ওই জন্যই আমরা ছাদে গেছিলাম যে আমরা কিন্তু গ্রামের টাইপের একটা কিচেন বানাবো, যেগুলোতে গ্রাম্য পরিবেশে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে একটা। তো ওই জন্য আমরা ডিসিশন নিচ্ছিলাম যে কোথায় কোন জায়গায় কিচেনটা বানানো যায়। তো আমরা সকলের পরামর্শ নিয়েই আমরা ছাদের ঠিক কোনায়, যেখানে অনেকগুলো গাছ রয়েছে, সেখানে কিচেনটা বানানোর চিন্তাভাবনা করছিলাম। তো প্রথম প্রাইমারি লেভেলে আমরা চলে গেছিলাম বাঁশ কিনতে। এখানে কিন্তু বাঁশ কাটা শুরু হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই বাঁশগুলো আমাদের বাড়িতে চলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন সবাই নিজের নিজের কাজ করতে ব্যস্ত। কেউ কেউ বেড়া বানাচ্ছে, কিন্তু যদি এগুলো আমাদের নয়, আমাদের বাঁশ আমরা কিনে নিয়েছি অলরেডি, আমাদের বাঁশ কাটা চলছে। জাস্ট একটা ফুটেজ নিলাম আপনাদের দেখানোর জন্য। এটা কিন্তু সিটি সেন্টার 2 এর ঠিক অপোজিটে। আমি এখানে কথা বলছিলাম, কেননা বাস যেখান থেকে কিনেছি সেখানে পেমেন্ট দেওয়া ছিল। তো ওই একটু টুকিটাকি আর কি, বাঙালি হলে যেটা হয় বার্গেনিং করতে হয়, তো এই বার্গেনিং নিয়ে একটুখানি কথা হচ্ছিল। তো তারপরে দেখতে না দেখতেই আমাদের ঠিক বাড়ির সামনে বাঁশগুলো চলে এলো। এবার এই বাঁশগুলোকে আমরা ওপরে তুলবো। দেখুন কিরমভাবে ওপরে তোলা হয়, কি যেহেতু লোক খুব অল্প ছিল, তো আমাদেরকে নিজেদেরকেই কাজ করতে হচ্ছিল। আর নিজেদের কাজ নিজেদের করতেও কিন্তু ভালো লাগে। আমি এবার আস্তে আস্তে কিন্তু বাঁশগুলোকে আমি তুলে নিচ্ছিলাম। এই কাজগুলো সত্যি মানে করার সময় মনে হয় যে এই মানুষগুলো কত কষ্ট করে তারপর টাকা উপার্জন করে। আমরা হয়তো এত কষ্ট কোনোদিন করিনি, কিন্তু যেহেতু নিজের চ্যানেল তো করতেই হচ্ছিল। আপনারা এখন দেখতে পাচ্ছেন, দেখতে দেখতেই কিন্তু আমাদের কিচেনের যে প্রথম লেভেলের যে কাজগুলো হয়, অর্থাৎ বাঁশ দিয়ে যে খুঁটি বানানো হয়। গ্রামের কিচেনগুলো আপনারা নিশ্চয়ই দেখেছেন, ওই বিচুলি ওপরে চারিদিকে বাঁশের খুঁটি দিয়ে বিচুলি। যেহেতু আমাদের এখানে মাটি নেই, ওই জন্য ছাদের ওপরেই বানাতে হচ্ছিল। এবার আমাদের বাঁশ ঠোকাঠুকির কাজগুলো চলছিল। এই যারা কাজ করছে তারা কিন্তু সকলেই আমার পাড়ার মধ্যেই থাকে, এবং আমার সাথে খুব সুসম্পর্ক তাদের সকলের, এবং ওনারা খুব কষ্ট করে খুব তাড়াতাড়ি আমাকে কাজটা করে দিয়েছে। এরপর দেখছিলেন ওপরের ওই ঝুপড়িটা বানানোর জন্য, যেটা বিচুলি দিয়ে হবে, সেটার জন্য ওনারা মাপজোক করছিল। আর আমি বসে বসে এই ফুটেজগুলো নিচ্ছিলাম। এখানে দেখতে পাচ্ছেন প্লাস্টিক দিয়ে ওনারা ফার্স্টে একটা কোটিং করে নিচ্ছে, কারণ বৃষ্টি হলে যাতে ভেতরে জলটা না পড়ে, তাই জন্য প্লাস্টিক দেওয়াটা খুব জরুরি। এবার আমাদের এই বিচুলি দিয়ে আমাদের যে ওপরের কিচেনের যে সেটটা হবে, ওই সেটটা বানানোর কাজ চলছিল, এবং আমরা সকলেই ছাদের মধ্যেই দাঁড়িয়েছিলাম। সারাদিন আমরা ওখান থেকে কোথাও নড়িনি, যেহেতু আমাদের কিচেনটা চলছে। আমাদের দেখতেও কিন্তু খুব ভালো লাগছিল যে চোখের সামনেই সব কিছু আমাদের তৈরি হচ্ছে, আর একটা গ্রামের ফিলিংসও আসছিল। আমাদের সময় না সরস্বতী পুজোতে আমরা ঠিক এরমভাবে একটা পুজোর সময় এরকম একটা মণ্ডপ ঠিক আমরা বানাতাম। তো আমরা ওটাই আলোচনা করছিলাম যে সরস্বতী পুজোর মণ্ডপের মতোই দেখতে হচ্ছে কিন্তু অনেকটা। তো আমাদের প্রথম যে ছাউনিটা অর্থাৎ চালটা, ওইটা কিন্তু আমরা নিজেরাই হাতে করে তুলছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে বিচুলি দিয়েই আমরা বানাচ্ছি, যাতে পুরো গ্রামের যে পরিবেশটা, ওটা যেন আমাদের মনে হয় যে হ্যাঁ আমরা কোথাও একটা গ্রামে এসেছি। আর ছাদের আশেপাশে যেহেতু প্রচণ্ড অনেক গাছপালা ছিল, তো দেখতেও কিন্তু খুব ভাল লাগছিল। যেহেতু এরকম একটা কিচেন, তারপর পাশে গাছপালা, পুরো কিন্তু একটা গ্রামের পরিবেশ পরিবেশ বেশ মনে হচ্ছিল। ওনারা কিন্তু খুব রিস্ক নিয়ে কাজটা করছিল, কারণ পাশেই ছাদের পাশ থেকেই হচ্ছে পুরো নিচ। তো আমার খুব ভয় লাগছিল যে কিছু যেন দুর্ঘটনা না ঘটে যায়। তো ওনারা খুব প্রফেশনাল, যেহেতু ভালোভাবেই কাজটা সুন্দরভাবে করেছে। আর আমরা গাছটা, পেঁপে গাছটার মাঝখান দিয়ে এটা জিনিসটা করছিলাম, যাতে পেঁপে গাছটা অক্ষত থাকে, কারণ গাছটা কিন্তু কোনোভাবেই নষ্ট করতে দেওয়া যাবে না। তো দেখতে দেখতে প্রায় আমাদের প্রথম চালটা রেডি হয়ে গেল। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো আমাদের কিচেনটা পুরোপুরি রেডি হয়ে যাবে। আর কিচেনটা রেডি হয়ে গেলেই কিন্তু আমাদের মানে ভিডিও করা তো শুরু হয়েই যাবে, আমাদের রান্নাও শুরু হয়ে যাবে। তো বৌদি চলে এসেছিলো, বলছিল যে হ্যাঁ খুব ভালো লাগছে। বৌদি নিজেও যেহেতু গ্রামের মেয়ে, তো বলছিল যে আমাদের গ্রামের বাড়িতে এরকম কিচেন আছে। আমার পুরো ওরকমই ফিলিংস আসছে, যে পুরো যেন আমি গ্রামেই চলে এসেছি। কিন্তু ছাদের মধ্যেই আমরা জিনিসটা করেছি, কিন্তু তাও ভালো লাগছিল। তো দেখতে দেখতে আমাদের আর একটুখানি কাজ বাকি ছিল, আর একটুখানি পরেই আমাদের পুরো কিচেনটা আশা করি রেডি হয়ে যাবে। এই যে আমাদের কিচেনটা কিন্তু রেডি হয়ে গেল। এবার এর মধ্যে আমরা মাটির উনুন নিয়ে চলে আসব, আর আমাদের কাজ কমপ্লিট। দেখতে পাচ্ছেন বন্ধুরা
কিচেনটা দেখতে কতটা সুন্দর লাগছে। আমার কিন্তু খুব সুন্দর লাগছে, আর সামনে থেকে যথেষ্ট সুন্দর লাগছিল। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, খুব তাড়াতাড়ি নতুন